হ্যালো বন্ধুরা, আজকে আমি বেগুনের তরকারি বানিয়েছি নিরামিষ। সেটা খুব ভালো লাগে খেতে। এইভাবে বেগুনগুলোকে কেটে নেবে, তারপর হলুদ, লবণ, লঙ্কার গুঁড়া মেখে অল্প সময় রেখে দিবে, ঢেকে রেখে দিও। তারপরে লবণ, হলুদ, লঙ্কাগুলো একটু ভেতরে ঢুকে যাওয়ার পরে এগুলো বেগুনের মধ্যে, তারপরে সেগুলো কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর ভালো করে ভেজে নিও। ভেজে আলুটাও ভেজে নেবে। আলুটা ভেজে তারপর সেটাকে ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নেবে। নামিয়ে তারপর সেগুলোকে করবে শস্য বাটা দিয়ে করেছি আমি। একটু হলুদ শস্য, কালো শস্য দিয়ে একটু ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তারপর সেটাকে কড়াইতে আবার তেল দিলাম, তেল দিয়ে জিরা ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি দুটো ফোড়নের মধ্যে। তারপর গোটা জিরা সম্বার দিয়েছি, দিয়ে সেগুলোকে সেখানে আমি ভালো করে শস্য বাটাটা যে পেস্ট করেছিলাম সেটা দিয়েছি। দিয়ে একটা জিনিস দিয়েছি, সেটা হলো দই। দইটাকে ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে দই দিয়েছি। দই দিয়ে তারপরে ভালো করে যখন পুরো মাখা মাখা হয়ে গেছে, তেল ছড়িয়ে আসছে ভাজাটার মধ্যে থেকে, শস্যের ভেতর থেকে যখন তেলটা ছড়িয়ে আসছে মশলার থেকে, তারপর সেটাকে আমি কী করলাম, হলুদ দিয়ে দিলাম। হলুদ একটু সামান্য একটু পরিমাণে দিয়ে আলুটা দিয়েছি। আলুটা দিয়ে তারপর বেগুনগুলো দিয়েছি। দেওয়ার পর তারপর সেটাকে সামান্য একটু মিক্সির যে জারটা, সেটার মধ্যে যে শস্যটা লেগেছিলো ওটা একটুখানি জল দিয়ে কড়াইতে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে কাঁচা লঙ্কা আবার চেরা দিলাম 7টার মতো, দিয়ে একটু লবণ, একটু মিষ্টি স্বাদ মতন দিয়ে সেটার মধ্যে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তোমরা একটু বানিয়ে টেস্ট করে খেয়ে দেখো, ভালো হয় যদি তাহলে আমার চ্যানেলটাকে একটু লাইক করে নিও, কমেন্ট করে দিও, তাহলে আমি খুশি হব। এভাবে বানিয়েছি, ভালো লাগে। আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে, আমার ছেলে ভালোবাসে, আমার বর ভালোবাসে। তোমরা একটু বানিয়ে খেয়ে দেখো, যদি ভালো হয় তাহলে একটু লাইক করো প্লিজ। বাই বাই।